একটু বাতাসে বসে আছি। লোকটা একটু সরে আমার পাশে এসে বসলেন। অদ্ভুত ব্যাপার, তিনি এত কাছে এলেন অথচ তার কোনো গায়ের শব্দ হলো না। তার শরীর থেকে কেমন একটা গন্ধ আসছিল, যেন অনেক দিন বন্ধ থাকা কোনো ঘরের গন্ধ। তিনি আমার পিঠে হাত রাখলেন। তার হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। শীতে আমার গা শিউরে উঠল। তিনি বললেন, পৃথিবীতে দুঃখ থাকবেই, কিন্তু এই রাত যেমন চিরকাল থাকে না, দুঃখ থাকে না, সব ঠিক হয়ে যাবে, বাড়ি যাও, ঘুমাও। কথাটা শুনে আমার বুকের ভার কিছুটা হালকা লাগলো। মনে হলো এত রাতে কেউ একজন অন্তত আমাকে সান্ত্বনা দিল। আমি মাথা নিচু করে চোখের পানি মুছলাম। চোখ মুছে আমি যখন তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তাকালাম, আমার রক্ত হিম হয়ে গেল। আমার ঠিক পাশেই তিনি বসেছিলেন, অথচ এখন সেখানে কেউ নেই। চারপাশ একদম ফাঁকা, পুকুরের পানি স্থির, কোথাও কেউ হেঁটে যাওয়া বা উঠে যাওয়ার শব্দ নেই। সেকেন্ডের মধ্যে মানুষটা হাওয়ায় মিলিয়ে গেল। আমি টর্চ লাইট জেলে এদিক ওদিক খুঁজলাম। নরম মাটিতে আমার জুতোর ছাপ স্পষ্ট, কিন্তু পাশে যার বসার কথা বা হেঁটে যাওয়ার কথা, তার কোনো চিহ্নই নেই। ভয়ঙ্কর সত্য, ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমি এক দৌড়ে ঘরে ফিরে এলাম, লেপ মুড়ি দিয়ে শুয়ে কাঁপতে থাকলাম। পরদিন সকালে মায়ের কাছে ঘটনাটা বললাম। সব শুনে মা বললেন, তুই কাল রাতে পুকুরের ওই ঘাটে গিয়েছিলি। তোর দাদু মারা যাওয়ার আগে শেষ কয়টা দিন মন খারাপ বলে ওই ঘাটে গিয়ে বসে থাকতেন। ওইটা তোর দাদুরই প্রিয় জায়গা ছিল। মায়ের কথা শুনে আমার শরীর অবশ হয়ে এলো। তবে কি গত রাতে সেই বরফ শীতল হাতটা আমার মৃত দাদুরই ছিল, যিনি মৃত্যুর পরেও নাতির মন খারাপ দেখে